আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, ডিমের রেসিপি। তার জন্য আমি ডিম নিয়েছি, পেঁয়াজ কুচানো নিয়েছি, আলু নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি আর রসুন পেস্ট করা আছে। কড়াতে তেল দিয়ে দিয়েছি। ডিমগুলো এরমভাবে আমি ভাজবো, ভেজে ডিমটাকে কষা কষা করব। তাই আস্তে করে অল্প তেলের উপর ডিমটা ছেড়ে দিলাম। এবার উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। উপর থেকে নুন ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে কুসুমটা সেদ্ধ হয়ে যায়। এইভাবে প্রতিটা ডিম আমি করে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আবার আমি কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়ে নেব। তেল আমার গরম হয়ে গেছে, তাই এলাচ আর একটা লবঙ্গ আমি দিয়ে দিলাম। আর যে পেঁয়াজগুলো কুচিয়েছিলাম, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো হালকা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। খুব বেশি মশলা আমি দেবো না, একটু হালকা করেই করছি যাতে বাচ্চারা খেতে পারে। আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো তুলে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। আর সাথে হচ্ছে কুচানো লঙ্কাগুলো। আমি খুব বেশি ঝাল দিইনি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই সে সেরকমই দেবেন। একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে আমি নুন দেবো। ক্যাপসিকামটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এবার আগে একটু হলুদ দিয়ে দেবো। নুন হলুদ সব পরিমাণ মতন দিয়েছি, এবার কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালো করে নাড়াচাড়া করবো। আদা দিয়ে দিলাম, আদা পেস্ট করা আছে, সেটা দিয়ে কুচানো ছিল তাই দিয়ে দিলাম। আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর আমার ম্যাগি মশলা আমি সবসময় খাবার ইউজ করি টেস্টের জন্য, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এবার আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন অল্প করে জল দেবো। আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার স্বাদের ব্যালেন্স রাখার জন্য অল্প একটু চিনি আমি দিয়ে দিলাম, যাতে টেস্টটা ঠিক থাকে। মশলার গন্ধ বেরিয়ে গেছে, অল্প অল্প তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো, কিন্তু খুব পরিমাণে কম একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি আলুগুলো চাপা দিয়ে দেবো, তাহলে আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পর ওপর দিয়ে গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেবো। এবার আমি ওপর দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। বাস রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে ডিমের তরকারি বা ডিম কষা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা।